দেওবন্দের একজন মুরব্বী কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করছেন। এক সুবহানাল্লাহর আল্লাহ তাআলার কাছে এত দাম, এক সুবহানাল্লাহর আল্লাহ তাআলার কাছে এত দাম। একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, এক সুবহানাল্লাহ যদি আমার আল্লাহ কবুল করে নেয়, ওই এক সুবহানাল্লাহর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদ্যমন্ত্রী, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রী, এক একটা কার্ডের বিনিময় একবার করে রেশন দিতেছে। এক যুবক সন্তান পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে বারবার রেশন নিতেছে। কাঠ কয়টা? একটার বিনিময় একবার রেশন দিবে। যুবক সন্তান বারবার যখন রেশন নিতেছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার এখান থেকে এক যুবক সন্তান আছে, এক কার্ডের বিনিময় একবার রেশন নেয় না, বারবার যখন রেশন নিতেছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খাদেম তুমি যুবক সন্তানকে আমার কাছে ডাকো। যুবক সন্তানকে যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডেকে আনলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও যুবক সন্তান, তুমি বারবার কেন রেশন নিতেছো বলো? একটা কার্ডের বিনিময়ে একবার রেশন নিবা, তুমি বারবার কেন রেশন নিতেছো? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক সন্তান বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বারবার কেন রেশন নেওয়ার আশা করি? যখন আপনার নামে মিথ্যা অপবাদ আর তোহমত দিয়েছিল জুলাইখার সাথে, আমি আজকে যুবক সন্তান, ওই সময় আমি শিশু বাচ্চা ছিলাম, আপনি যে পুত পবিত্র এই সাক্ষী দিয়েছিলাম, এই জন্য পয়গম্বর আপনার এখান থেকে আমি একটা কার্ডের বিনিময়ে একবার অন্যরা রেশন নেয়, আমি একটা কার্ডের বিনিময়ে একবার রেশনের আশা করি না, আপনার এখান থেকে আমি বারবার রেশন নেওয়ার আশা করি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও খাদেম, উনি যেই কথা বললেন, উনি আমি পবিত্র এই সাক্ষী দিয়েছিল শিশু সময়, আজকে এই যুবক সন্তান আমাকে পুত পবিত্র এই সাক্ষী দেওয়ার কারণে একটা কার্ডের বিনিময় বারবার রেশন নেওয়ার যেহেতু আশা করে, খাদেম তুমি শুনে নাও, আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে যা চায় তা দিয়া তাকে সন্তুষ্ট করে দাও। শুধু কি তাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যা চায় তা দাও। এমনকি আমি পয়গম্বর ইউসুফের ধনভাণ্ডারে যা আছে এখান থেকে যা চায় তা দিয়া যুবক সন্তানকে সন্তুষ্ট করে দাও। বলেন সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন পয়গম্বরকে যদি দুনিয়ার এক যুবক সন্তান শিশু বাচ্চাকালে যদি পুত পবিত্র বলার কারণে পয়গম্বর তার ধনভাণ্ডার থেকে যা চায় তা দিয়ে সন্তুষ্ট করতে পারে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যা চায় তা দিয়ে যদি সন্তুষ্ট করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়ালু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পবিত্র। যদি কোনো ব্যক্তি আল্লাহকে সুবহানাল্লাহ বলে, আল্লাহ পবিত্র, এক নবী পয়গম্বরকে যদি পুত পবিত্র বলার কারণে
নবী তার ধনভাণ্ডার থেকে যা চায় তা দিয়া সন্তুষ্ট করাই দিতে পারে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যা চায় তা দিয়া সন্তুষ্ট করাই দিতে পারে। তাহলে আমার আল্লাহকে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, ওই এক সুবহানাল্লাহ যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক সুবহানাল্লাহর বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এই জন্য মাঝে মধ্যে যখন আমাদেরকে বলতে বলা হয়, আমরা সুবহানাল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা হুজুরাত থেকে 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আয়াতে কারিমা যেই কারণে নাজিল করেছেন, আমি চেষ্টা করব হুজুর আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, প্রত্যেকটা আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাহাবায়ে কিরামদেরকে আদব শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা আয়াতে। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। মোট কয়টা আয়াত কথা বলেন? আরে ভাই আমি তো এখানে কি বলে টিপকল না, টিপকল সাইরা দিছি তো চলতেছে। আপনারা কথা বলবেন, আমি কথা বলবো, আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা কথার জবাব দিবেন, আমার জবান থেকে আল্লাহ তাআলা কথা বের করবে, ঠিক না? এই জন্য কথার জবাব দিতে হয়। আর না হয়তো আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন না। কথা বোঝা যায় না? আমার ভাষা বুঝেন তো আপনারা? তো বলছিলাম 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে আপনার আমি অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহর ভালোবাসা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। একজনকে আরেকজন ভালোবাসে আল্লাহর জন্য। বলেন, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। দ্বিতীয় নাম্বার, একজন আরেকজনের সামনে বসে আল্লাহর জন্য। 3 নাম্বার, একজন আরেকজনকে দেখতে যায় আল্লাহর জন্য। 4 নাম্বার, একজন আরেকজনের পিছনে টাকা পয়সা খরচ করে, এটাও আল্লাহর জন্য। বুঝতে পারছি? কয় শ্রেণী মানুষ? 4 শ্রেণী। 1 নাম্বার কি বলছিলাম? ভুলে গেছেন? একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। 2 নাম্বার কি বলছিলাম? একজন আরেকজনের সামনে বসে আল্লাহর জন্য। একজন আরেকজনকে দেখতে যায় আল্লাহর জন্য। একজন আরেকজনের পিছনে খরচ করে টাকা পয়সা, এটাও কার জন্য? এই 4 শ্রেণী মানুষকে ভালোবাসা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি বসছি, আপনারা আমার সামনে বসছেন, এটা কার জন্য? না এখানে আপনারা বসছেন দেখে আপনাদেরকে আমি টাকা দিব? হ্যাঁ, আল্লাহর জন্যই আমরা বসছি। কি বলেন? ঠিক না? আল্লাহর জন্যই বসছি। আপনারা এই যে আমাদের আওলাদের রসুল আসবেন, হুজুরকে আপনারা দেখার জন্য আসছেন, এটাও কার জন্য? এই মাহফিলে আসছেন, টাকা পয়সা খরচ হয়েছে, খরচ করেছেন, করবেন, এটাও কার জন্য? আল্লাহর জন্য। কেউ অসুস্থ হইলে দেখতে যান, এটাও কার জন্য? আল্লাহর জন্য। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহর জন্য মহাব্বত করা। আল্লাহ তাআলা বলেন, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বলতেছেন ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, সূরা হুজুরাতের 1ম আয়াত, 2য় আয়াত এবং 3য় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের মধ্যে আদব শিক্ষা দিয়েছেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করেছেন, 2টা আয়াতে কারিমা যেই কারণে নাজিল করেছেন, সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 2টা আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণে নাজিল করেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরার মধ্যে বসা এমন অবস্থায় নওজোয়ান কিছু যুবক নওমুসলিম তারা নতুন মুসলমান হয়েছেন। নতুন মুসলমান হওয়ার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য যাবেন। একজনকে আমির নিযুক্ত করেছেন, যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার বাহির থেকে, ঘরের বাহির থেকে আল্লাহ রাসূলকে ডাকতেছেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। সালাম দেওয়ার পরে বলতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উখরুজ ইলাইনা, আপনি ঘর থেকে বের হয়ে আসেন। এখানে তারা দুইটা কাজ করছে। এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে রাখছেন। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসার জন্য আদেশ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দুইটা আয়াতের মধ্যে দুইটা আদব শিক্ষা দিয়েছেন। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদব শিক্ষা দিয়েছেন সেটা হলো যে আমি আল্লাহ পর্যন্ত কোন নবীদের না অন্যান্য নবীদের নাম ধরে কোরআনের মধ্যে আমি ডাকছি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া দাউদ, ইয়া আদম, ইয়া সুলাইমান, এইভাবে অন্যান্য নবীদের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাকছেন। আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও নাম ধরে ডাকেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, আমি সমস্ত নবীদের নাম ধরে ধরে কোরআনের মধ্যে ডাকছি। আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোথাও নাম ধরে ডাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে আদব শিক্ষা দিতেছেন, রাসূলের নাম ধরে ডাকা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদব শিক্ষা দিতেছেন, রাসূল যতক্ষণ পর্যন্ত কাশের ঘর থেকে বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত রাসূলকে আসার জন্য কোনো আদেশ করা যাবে না। কয়টা আদব? 1 নাম্বার হলো নাম ধরে ডাকা যাবে না। 2 নাম্বার, যতক্ষণ পর্যন্ত কাজ সেরে না আসবে ততক্ষণ পর্যন্ত আসার জন্য কোনো আদেশও করা যাবে না। বুঝাইতে পারছি? 2টা আদব কি কি? একটা রাসূলের নাম ধরে ডাকা যাবে না, আরেকটা হলো রাসূল যতক্ষণ পর্যন্ত তার কাজ সেরে ঘর থেকে বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আসার জন্য কোনো আদেশ করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারছেন আমি কি বিষয়ের উপর আলোচনা করতে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, কত দামি বানাইছেন। আমার যদি সুযোগ হয় বলবো যে একজন মানুষকে 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন 20 জন ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে পাহারা দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার শরীরের পায়ে যদি আঘাত লাগে যেই পরিমাণ ক্ষতি হবে, আর যদি আপনার আমার চোখে যদি ওই পরিমাণ আঘাত লাগে এটা কোনোভাবেই সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার শরীরে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের আঘাত লাগে, বিভিন্ন ধরনের আঘাত লাগার কারণে আমরা ব্যথা পাই, অনেক সময় হাত পা ভেঙে যায়। এই পরিমাণ আঘাত যদি আপনার আমার চোখে লাগে আপনার আমার চোখ পাওয়া যাবে না, মানে চোখটা দেখার মতো আর কোনো শক্তি থাকবে? বলেন। হাত পায় যদি অনেক আঘাত পাই সর্বোচ্চ হাত পা ভেঙে যাবে, কিন্তু এই চোখে হালকা পরিমাণেও যদি কি বলে ছোট একটা একবারে ছোট মাত্র 10 গ্রাম 20 গ্রাম ছোট একটা লোহার কোনো জিনিস যদি মানুষের চোখের মধ্যে লাগে এই চোখের অবস্থা কি হবে বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই 24টা ঘন্টা আপনাকে আমাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করতেছেন। চিল্লাবেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দুইটা আদব সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। পয়গম্বরের শানে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই আয়াতের মধ্যে দুইটা আদব শিক্ষা দিয়েছেন। এক নম্বর আদব হইল রাসূলের নাম ধরে ডাকা যাবে না। দুই নম্বর আদব হইল রাসূলের কাছে আসতো ভালো কথা, রাসূলকে আসার জন্য কোনো আদেশ করা যাবে না। একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে বলেন, আল্লাহর একজন প্রিয় বান্দা আলেমের যখন মৃত্যু হয়ে যায়, একজন আলেমের যখন হায়াত শেষ, আলেমের যখন মৃত্যু হয়ে যায়, যেই জায়গায় আলেমকে দাফন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাটি তোমার এখানে আমার ভিআইপি মেহমান আলেম আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার এখানে আমার ভিআইপি মেহমান আলেম আসতেছে, বলো এখানে যখন কিছুক্ষণ পরে এই আলেমকে রাখা হবে, মাটি তোমার এখানে রাখার পরে বিভিন্ন ধরনের শাস্তি হয়, আযাব গজব হয়। আমার ভিআইপি মেহমান তার হায়াত শেষ, আলেমের হায়াত শেষ, কিছুক্ষণ পরে আমার ভিআইপি মেহমান আলেম তোমার মাঝে আসতেছে, বলো আমার ভিআইপি মেহমান আলেমকে তুমি 100% হেফাজতের নিশ্চয়তা দাও, তারপর আমার ভিআইপি মেহমান আলেমকে আমি তোমার মাঝে পাঠাবো। সুবহানাল্লাহ। একজন আলেমের যখন মৃত্যু হয়ে যায়, তাকে যেই জায়গায় দাফন হবে, আল্লাহ বলেন মাটি বলো তোমার এখানে বিভিন্ন ধরনের শাস্তি হয়, আযাব গজব হয়, বলো 100% হেফাজতের নিশ্চয়তা দাও, তারপরে আমার ভিআইপি মেহমান আলেমকে আমি তোমার মাঝে পাঠাবো। সুবহানাল্লাহ। একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি। একজন তালিবুল ইলমের মর্যাদা কেমন? তাফসীরে ইবনে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা উল্লেখ করছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক কবরের পাশ দিয়া যাইতেছেন, যাওয়ার পথে দেখতেছে কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে আযাব হইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন কবরের মধ্যে আযাব হইতেছে, আবার যখন এই পথ দিয়ে আসতেছেন, আসার পথে দেখলেন আল্লাহ তাআলা এই কবর আযাব মাফ করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীকে বললেন, ও কবরবাসী ভাই, আমি যাওয়ার পথে দেখতেছিলাম তোমার কবরে আযাব হইতেছিল, আজকে আসার পথে দেখলাম আমার আল্লাহ তোমার কবর আযাব মাফ করে দিয়েছে। পয়গম্বর মুসা বলতেছে, ও কবরবাসী ভাই, তোমার কবরে কেন আযাব হইতো, আর কেনই বা আজকে কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই কথা বলার পরে কবরবাসী জবাব দেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কবরের মধ্যে আযাব হইতেছিল, আমি দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের মধ্যে শাস্তি দিতেছিল। আমি যখন মৃত্যুবরণ করি, আমি মৃত্যুবরণ করার সময় আমার স্ত্রীর গর্ভে একজন সন্তান রেখে আসছিলাম, এই সন্তান দেখার মতো সুযোগ আমার হয় নাই। এই সন্তান আমার মৃত্যুর পরে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে।
এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমার ছোট ভাই এই বাচ্চার চাচা দায়িত্ব পালন করেছে। আমার ছোট ভাই এই বাচ্চার চাচা যখন আমার সন্তানের লালন পালনের দায়িত্ব নিয়ে নিছে, এই সন্তানের যখন 6 বছর বয়স হয়ে গেছে, এই সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় সন্তান ভর্তি হওয়ার পরে এই সন্তানকে হরফ শেখানোর আগে সর্বপ্রথম যেই শিক্ষা শেখায়, শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা। বলেন কার নামের শিক্ষা? আল্লাহর নামের শিক্ষা হইল বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ কি? পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলতেছে আমার সন্তান দুনিয়ার জমিনে আমার দেখে আসার কোনো সুযোগ হয় নাই। এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানের লালন পালন আমার ছোট ভাই দায়িত্ব পালন করেছে। 6 বছর বয়স হওয়ার পরে আমার এই সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিছে, আমার এই সন্তানকে হরফ শেখানোর আগে আলেম আমার সন্তানকে বিসমিল্লাহ শিখাইছে। এই বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম আছে না না? বিসমিল্লাহর মধ্যে যখন আল্লাহর নাম রহমান আছে, আল্লাহর নাম রহিম আছে, আমার আল্লাহকে যখন আমার সন্তান বিসমিল্লাহর মধ্যে রহমান বলছে, আমার আল্লাহকে যখন বিসমিল্লাহর মধ্যে আমার সন্তান রহিম বলছে, আমার কবরে যে ফেরেশতা আযাব দিয়েছিল, আল্লাহ তাআলা বলছেন ফেরেশতা কবর আযাব মাফ করে দাও, কবর আযাব মাফ করে দাও। এই কথা বলার পরে ফেরেশতা বললেন আল্লাহ কেন কবর আযাব বন্ধ করব, কেন কবর আযাব বন্ধ করব? আল্লাহ বললেন ওনার সন্তান দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রহমান বলছে, আমি আল্লাহকে রহিম বলছে, এরপরেও যদি আমি আল্লাহ তার বাবার কবরে আযাব দেই, আমার রহমান অর্থ দয়ালু, রহিমের অর্থ দয়ালু, তারপর আমি আল্লাহ রহমান আর রহিমের গুণ আমার মধ্যে থাকে না। এই জন্য এর সন্তান দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রহমান বলার কারণে, আমি আল্লাহকে রহিম বলার কারণে ওর বাবার কবরে আযাব মাফ করে দাও। কি জন্য মাফ করেছে? সন্তান দুনিয়ার জমিনে বিসমিল্লাহ যখন পড়ছে, এই বিসমিল্লাহর মধ্যে যখন রহমান আর রহিম আল্লাহর নাম আসছে, আল্লাহ বলছেন আমি আল্লাহকে যেহেতু এর সন্তান রহমান বলছে, রহিম বলছে, তারপরও আমি আল্লাহ তার বাবার কবরে আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, একজন তালেবুল ইলমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে না নাই? ওলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে না নাই? এই যে 2টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই 2টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করেছেন, কথা খেয়াল করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করছেন 2টা আয়াতের মধ্যে, 2টা আদবের কথা বলছিলাম। একটা রাসূলের নাম ধরে ডাকা যাবে না, আরেকটা রাসূলকে আসার জন্য কোনো আদেশ করা যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা আদব শিক্ষা দিয়েছেন এই 2টা আয়াতের মধ্যে। সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন যিনি, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 আয়াতের তাফসীর করতে গিয়া তিনি বলেন, যেই জামানায় হক্কানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে থাকবে না, ওই জামানায় হক্কানি উলামায়ে কেরামদেরকে নবীর মতোই সম্মান করতে হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? যেই জামানায় নবী থাকবে না, ওই জামানায় হক্কানি উলামায়ে কেরামদেরকে নবীর মতোই সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন
নবীর মতোই উলামায়ে কেরামদেরকে সম্মান করতে যে বলছেন, আমরা কি জন্য উলামায়ে কেরামদেরকে নবীর মতো সম্মান করব? এটা একটা প্রশ্ন হইতে পারে না ভাই? 2 নাম্বার প্রশ্ন হইতে পারে, আমরা যদি হক্কানি উলামায়ে কেরামদেরকে যদি সম্মান করি আমাদের কি লাভ হবে? 3 নাম্বার প্রশ্ন, আমরা যদি হক্কানি উলামায়ে কেরামদেরকে সম্মান না করি আমাদের কি ক্ষতি হবে? কয়টা প্রশ্ন ভাই? কয়টা প্রশ্ন বলেন? 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন বলছিলাম, যদি আমরা হক্কানি উলামায়ে কেরামদেরকে সম্মান করে আমাদের কি লাভ হবে, সম্মান না করলে আমাদের কি ক্ষতি হবে, আর সম্মান আমরা কেন করব? বুঝতে পারছেন? এই 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের জবাব আমি সংক্ষিপ্তভাবে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। বলছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হক্কানি উলামায়ে কেরামদেরকে নবীর মতোই সম্মান করতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন, আমরা যদি হক্কানি উলামায়ে কেরামদেরকে সম্মান করি আমাদের কি লাভ, না করলে কি ক্ষতি, আর সম্মান আমরা কেন করব? এই 3টা প্রশ্নই তো। হ্যাঁ, 1 নম্বর যেই প্রশ্ন, সেটা আমাদের যেই পিছনে আমি যে ঘটনা বললাম এটার মধ্যে উত্তর চলে আসছে। আমাদের নবী যদি দুনিয়াতে থাকতেন, আপনাকে আমাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন হাদিস শিক্ষা দেওয়া, ইলম কালাম শিক্ষা দেওয়া নবীর উপরে দায়িত্ব ছিল। বলেন, কার উপরে দায়িত্ব ছিল? নবীর উপরে দায়িত্ব ছিল। আজকে বলেন নবী দুনিয়াতে নাই, যার কারণে আমরা কি একেবারেই কিছু জানি না, না আমরা কম বেশি ইলম কালাম, নামাজ কালাম, জরুরি মাসআলা মাসাইল আমরা কম বেশি জানি? বলেন, জানি কি জানি না? এখন আমরা কি নবীর কাছ থেকে জানলাম, না আমরা হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে জানলাম? বলেন, কথা বলেন, কাদের কাছ থেকে জানলাম? হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকেই আমরা জানলাম। এখন কথা হইল, ওই যে বাবা না থাকার কারণে যেমনে ভাবে এই বাচ্চার চাচা অর্থাৎ যিনি মারা গেছেন ওনার ছোট ভাই এই বাচ্চার লালন পালনের দায়িত্ব নিয়ে নিছে, কথা বলেন ঠিক নেবে ঠিক, তেমনি ভাবে নবী আজকে দুনিয়াতে নাই, আজকে নবীর দায়িত্ব কে পালন করতেছে বলেন? উলামায়ে কেরাম। এই জন্য বাবার অনুপস্থিতিতে যেমনে ভাবে চাচা দায়িত্ব পালন করেছেন, ঠিক তেমনি ভাবে নবী না থাকার পরে জামানার হক্কানি উলামায়ে কেরাম নবীর দায়িত্ব পালন করতেছে। এই জন্যই হক্কানি উলামায়ে কেরামদেরকে নবীর মতোই সম্মান করতে হবে। বুঝতে পারছেন কথা? তাহলে নবীরও যেই কাজ, হক্কানি উলামায়ে কেরামেরও সেই কাজ। হাদিসের মধ্যে আসছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 1 নম্বর নবী রাসূলগণ সুপারিশ করতে পারবে, 2 নম্বর উলামায়ে কেরাম সুপারিশ করতে পারবে, 3 নম্বর যারা শহীদগণ তারাও সুপারিশ করতে পারবে। একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আল্লাহ তাআলার কাছে মর্যাদা একজন আলেমের অনেক বেশি। 1 নম্বর প্রশ্নের জবাব কি আপনারা পাইছেন? হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন বলছিলাম, হক্কানি উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান কেন করব? সম্মান কেন করব? নবীরও যেই কাজ হক্কানি উলামায়ে কেরামেরও সেই কাজ। এখন আসেন 2 নম্বর প্রশ্নের জবাব। হক্কানি উলামায়ে কেরামদেরকে যদি আমরা সম্মান করি আমাদের কি লাভ হবে? একটা ঘটনা লিখছি, ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করব। ফিরআউন ছিল মিশরের একজন বাদশা। মিশরের বাদশা ছিল ফিরআউন। এই মিশরের বাদশা ফিরআউন জনগণের উপরে
এমন ভাবে জুলুম আর নির্যাতন করতেছে। মিশরের বাচ্চা ফেরাউন, তার যে বংশের নাম ছিল কিপ্তি বংশ। আর মিশরের জমিনে কিছু মানুষ বসবাস করত, এরা হইল বহিরাগত মানুষ, তাদের বংশের নাম হইল বনি ইসরাইল বংশ। কিপ্তি বংশর এই ফেরাউন তাদের কাছ থেকে যখন ক্ষমতা চলে যায়, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতায় চলে আসেন। 400 বছর পর্যন্ত এই ফিরআউনের বংশ ক্ষমতায় আসতে পারে নাই। হারানো ক্ষমতা 400 বছর পরে পাওয়ার পরে এমন ভাবে জুলুম আর নির্যাতন জনগণের উপরে করতেছে, জনগণের উপরে এমন ভাবে জুলুম আর নির্যাতন করতেছে। আয়েশা বলতেছে, বাদশা মহারাজ, আপনি যেভাবে জনগণের উপরে জুলুম আর নির্যাতন করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই বনি ইসরাইল বংশের মধ্যে একজন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠায় দেন, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। ফিরআউনও জানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসলেই এই বনি ইসরাইল বংশের মধ্যে একজন নবী রাসূল পাঠায় দেয়, আমি ফিরআউনের কোনো অস্তিত্ব থাকবে না। ফিরআউন আইন করে দিল, আজকে থেকে এই মিশরের জমিনে কেউ পুত্র সন্তান নিতে পারবে না, ছেলে সন্তান নিতে পারবে না। কেউ যদি পুত্র সন্তান নেয়, ছেলে সন্তান নেয়, আমার জল্লাদ বাহিনী ওই সন্তানগুলো হত্যা করবে। এভাবে যখন 20-30 বছর চলতেছে, চলতে চলতে বাদশা তাদের রাজ পরিবারের লোক দ্বারা নিম্ন পর্যায়ের কাজ করাবে, এটা তো কোনোভাবেই সম্ভব না। 20-30 বছর পরে দেখতেছে নিম্ন পর্যায়ের কাজ করার জন্য কোন এই বনি ইসরাইল বংশের কোন যুবক সন্তান পাওয়া যায় না। কারণ হলো বনি ইসরাইল বংশে কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে জল্লাদ বাহিনীরা হত্যা করে। বলল বাদশা মহারাজ, যে আইন আপনি করেছেন, আইনের কাছে আপনি ধরা খাইয়া গেছেন। আপনি যে আইন করেছেন, আইনের কাছে আপনি ধরা খেয়ে গেছেন। বাদশা মহারাজ, আপনি আইনের কাছে ধরা খেয়ে গেছেন। ও বাদশা মহারাজ, যে আইন করেছেন, এখন তো আর বনি ইসরাইল বংশের কোন যুবক সন্তান পাই না কাজের জন্য। এখন থেকে আমাদের রাজ পরিবারের লোক ছাড়া নিম্ন পর্যায়ের কাজ করানো সম্ভব না। বাদশা ফিরআউন বলতেছে, আইনটা একটু সংশোধন করে দিতেছি, 1 বছরের সন্তানগুলা আমরা রাইখা দিব কাজের জন্য, পরের বছরের সন্তানগুলা জল্লাদ বাহিনীরা হত্যা করবে। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাবে। ফিরআউন কেন, তার চাইতে বড় ইসলামের শত্রু যদি চেষ্টা করে, তার চেষ্টা কোনোদিন সাকসেস হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যদি নবী রাসূল পাঠাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইতে চাইলে দুনিয়ার জমিনে যত বড় ষড়যন্ত্র হোক না কেন, এই ষড়যন্ত্র কোনোদিন সাকসেস হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাবেন পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। আইন করে দিছে, 1 বছরের সন্তানগুলা রাইখা দিবা কাজের জন্য। 1 বছরে যে সন্তানগুলা কাজের জন্য রাইখা দিবে, ও বছরের সন্তানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই বছরে
সন্তানগুলা কাজের জন্য রাখবে, এজন্য পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড় পেয়ে গেলেন। পরের বছর যখন মার গর্ভে সন্তান আসলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা চিন্তা করতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আসছে যদি পুত্র সন্তান হয়, আমার সামনে জল্লাদ বাহিনীরা হত্যা করবে, আমি মা হিসাবে মাইনা নিতে পারবো না। গত বছরের সন্তানগুলা রাইখা দিছে কাজের জন্য, এ বছরের সন্তানগুলা আমার সামনে যখন পুত্র সন্তান যদি হয়, ছেলে সন্তান যদি হয়, জল্লাদ বাহিনীরা আমার সামনে হত্যা করবে, আমি মা হিসাবে মাইনা নিতে পারবো না। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও পয়গম্বর মুসার মা, তোমার গর্ভে আমি আল্লাহ যে সন্তান দান করেছি, এ সন্তান পুত্র সন্তান। বলেন সুবহানাল্লাহ। মার মধ্যে চিন্তা বাইরে গেল, যদি মেয়ে সন্তান হইতো, কন্যা সন্তান হইতো, এই সন্তান তো ছাড় পাইয়া যাইতো, কিন্তু আমার গর্ভে যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এ সন্তান যদি পুত্র সন্তান যেহেতু হইছে, এই সন্তান আমার সামনে জল্লাদ বাহিনী হত্যা করবে, আমি মা মাইনা নিতে পারবো না। আল্লাহ তাআলা জানাই দিলেন, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার গর্ভে যে সন্তান দিয়েছি পুত্র সন্তান ঠিক, কিন্তু এ সন্তানের ব্যাপারে তোমার দুইটা দায়িত্ব পালন করতে হবে, আর বাকি দুইটা দায়িত্ব আমি আল্লাহ পালন কইরা তোমার সন্তানকে হেফাজত করব, তোমার সন্তানকে আমি আল্লাহ নবুয়ত দিব। সুবহানাল্লাহ। দুইটা দায়িত্ব হইল, ও পয়গম্বর মুসার মা, তোমার দুইটা দায়িত্ব হইল, এ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানকে একটা বাক্সের মধ্যে ভরবা, এই বাক্সের মধ্যে ভরার পরে এই সন্তান নীল নদের মধ্যে ফালাই দিবা, বাকি দুইটা দায়িত্ব আমি আল্লাহ পালন করব। দুইটা দায়িত্ব আমি আল্লাহ কি পালন করব? তোমার সন্তান যে বাক্সের মধ্যে থাকবে, এই বাক্স ডুববেও না, এই সন্তান মরবেও না, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে এই সন্তানকে হেফাজত করব। এই বাক্সটা ভাসতে 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 এই ফেরাউনের ঘাটলায় চলে আসছে। তার বাড়ি থেকে কিছু দাসী বান্দি, তারা ধোয়া পাকলা কাজের জন্য যখন ঘাটলায় গেছে, যাওয়ার পরে যখন এই বাক্স পাইছে, বাক্স পাওয়ার পরে যে এটার মধ্যে না জানি কি আছে, কেউ বলতেছে আমরা একটু খুলে দেখি, কেউ বলতেছে না খোলার কোনো প্রয়োজন নাই, এভাবে চলতেছে এভাবে চলতেছে। সর্বশেষ একজনের মাথার মধ্যে আল্লাহ তাআলা বুদ্ধি ঢাইলা দিলেন যে আমরা যদি এখান থেকে বাক্সটা খুলি, এখান থেকে যদি আমরা বাক্স খুলি, হইতে পারে রাজ পরিবার, আমাদের বাদশা মহারাজের স্ত্রী আসিয়া আমাদের দোষ দিতে পারে, ওরা না জানি এটার মধ্যে স্বর্ণরূপা পাইছে, এগুলা চুরি করে নিয়ে গেছে। এই জন্য আর এই বাক্স কোনো খোলার প্রয়োজন নাই, আমরা বাদশা মহারাজের পরিবারের কাছে আমরা নিয়ে এটা হস্তান্তর করব। যখন এই বাক্স নিয়ে ওই ফিরআউনের বাসায় নিয়ে যখন দাসী বান্দিরা দিল, দেওয়ার পরে বাদশার স্ত্রীর নাম কি বলেন? আসিয়া। আসিয়া যখন এই বাক্সটা পাইছে, পাওয়ার পরে যখন বাক্স খুলছে, বাক্সের মধ্যে কে বলেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া বললেন, এই বাক্সের মধ্যে এত সুন্দর একটা সন্তান, আমার মহাব্বত লাগে। কি বলছে বলেন? আমার মহাব্বত লাগে। এই বাক্সের মধ্যে এত সুন্দর সন্তান, আমার মহাব্বত লাগে, আমার ভালো লাগে, এ সন্তানকে আমি লালন পালন করব। 30 বছর পর্যন্ত তার কাছে লালন পালন করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যখন ফিরআউন আসছে, বলতেছে বাদশা মহারাজ, আপনার স্ত্রী তো আমাদেরকে পুত্র সন্তান পাইছে, পাওয়ার পরে আমাদের দায়িত্ব ছিল
হত্যা করা, কিন্তু আমাদের কাছে হস্তান্তর করতেছে না। আপনার স্ত্রী নাকি লালন পালন করতে চায়, বলেন না সুবহানাল্লাহ। আমরা জানি যারা বিয়ে শাদী করছি, এমনও হয় স্বামীর অনেক কাজ স্ত্রীর পছন্দ হয় না, স্ত্রীর অনেক কাজ স্বামীর পছন্দ হয় না। এমন হয় কি হয় না ভাই? তো সুখের সংসার করার জন্য অনেক সময় এগুলা মাইনা নিতে হয়, ঠিক না? এখন ফেরাউনের মাথার মধ্যে আল্লাহ তাআলা একটা বুদ্ধি ঢাইলা দিলেন। আর ওই যে আসিয়া বলছে আমি লালন পালন করতে চাই, ওই সময় ফেরাউন বলছে আসিয়া তুমি লালন পালন করতে চাইলে কি হইছে, তোমার মোহাব্বত লাগলে কি হবে? আমি ফেরাউনের ভালো লাগে না, আমি ফেরাউনের কোনো মোহাব্বত লাগে না, বলেন না নাউজুবিল্লাহ। সর্বশেষ ফেরাউনের মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বুদ্ধি ঢাইলা দিলেন। সেটা হলো, যেহেতু আমার স্ত্রী লালন পালন করতে চায় আর আমরা সুখের সংসার করতে চাই, সংসারে কোনো ঝগড়া ফাসাদ করতে চাই না, সেই হিসাবে উনি লালন পালন করুক, এই অনুমতি দিয়ে দিচ্ছেন। মুফাসসিরে কিরাম এই ঘটনাকে ইস্তিকলাল করে বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যে বলছে আসিয়া তোমার ভালো লাগলে কি হবে, আমি ফেরাউনের ভালো লাগে না। আসিয়া বলতেছে আমার মহব্বত লাগে, আমার ভালো লাগে, এই সন্তানকে আমি লালন পালন করব, বলেন আল্লাহু আকবার। মুফাসসিরে কিরাম বলেন আসিয়া যে বলছে আমার ভালো লাগে, আমার মহব্বত লাগে, এই সন্তানকে আমি লালন পালন করব, আসিয়া এই কথা বলার কারণে মুফাসসিরে কিরাম বলেন ওই আসিয়া বলছে পয়গম্বরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন আমার মহব্বত লাগে, ভালো লাগে, আমি লালন পালন করব। এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে ঈমানের মতো সম্পদ দান করেছে, বলেন না সুবহানাল্লাহ। এমনকি আসিয়াকে ঈমানের মতো সম্পদ দান করেছে। শুধু কি তাই না, শুধু এতটুকু না, আসিয়াকে ঈমানের মতো সম্পদ দান করেছে, এমনকি উনি জান্নাত দেখে ঈমানদার অবস্থায়, জান্নাত দেখে হাসতে হাসতে ঈমানদার অবস্থায় মৃত্যু হয়েছে, সুবহানাল্লাহ। আর ফেরাউন যে বলছে ও আমার স্ত্রী তোমার ভালো লাগলে কি হবে, মহাব্বত লাগলে কি হবে, আমার ভালো লাগে না। এতটুকু কথা বলার কারণে মুফাসসিরে কিরাম বলেন ওই যে ফেরাউন বলছে আমার মহাব্বত লাগে না, ভালো লাগে না, তুমি ভালোবাসলে কি হবে, এই কথা বলার কারণে মুফাসসিরে কিরাম বলেন ফেরাউন যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো লাগে না এই কথা বলছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত ফেরাউনকে ঈমান নসিব করার সুযোগ দেয় নাই। বুঝতে পারছেন? মুফাসসিরে কিরাম বলছেন কোন ব্যক্তি যদি উলামায়ে কেরামদেরকে বলে আমার মহব্বত লাগে, আমার ভালো লাগে, তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসিয়ার মতো ঈমানদার হিসাবে আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এমনকি মৃত্যু সময় পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দিবেন। মৃত্যুর সময় আসিয়ার মতো ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে, বলেন না সুবহানাল্লাহ। আর যদি আলেম দেখা বলে আমার মহাব্বত লাগে না, আমার ভালো লাগে না, এই কথা যদি কোনো উম্মত বলে ওই ব্যক্তির মৃত্যু হবে ফেরাউনের মতো, মৃত্যুর সময় পর্যন্ত সে ঈমান নসিব করার কোনো সুযোগ হবে না। বুঝতে পারছেন? এক নম্বর প্রশ্ন কি বলছিলাম, উলামায়ে কেরামদেরকে সম্মান আমরা কেন করব, কেন করব বুঝতে পারছেন? নবীরও যেই কাজ, হক্কানি উলামায়ে কেরামেরও সেই কাজ। উলামায়ে কেরামদেরকে যদি সম্মান করি কি লাভ? আসিয়ার মতো ঈমানদার অবস্থায় মৃত্যু হবে। আর যদি সম্মান উলামায়ে কেরামদেরকে আমরা না করি আমাদের কি ক্ষতি বলেন? ফেরাউনের মতো মৃত্যু হবে, ঈমান নসিব হবে না। বুঝাইতে পারছি ভাই? বুঝতে পারছেন আপনারা? কোন শুনেন, আমরা উলামায়ে কেরামের আলোচনা শুনি,
আমাদের এলাকার এই এলাকার বলেন বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ওলামায়ে কেরাম এলাকার মধ্যে আছেন, আমরা অনেক সময় তাদেরকে মূল্যায়ন করি না, তাদেরকে আমরা গুরুত্ব দেই না। এই এলাকারও অনেক বড় বড় আলেম আছে না, এই যে আব্দুল্লাহ সাহেব, আতাউল্লাহ সাহেব, এনারা অনেক বড় বড় আলেম। আতাউল্লাহ সাহেব তো কি বলে যে একটা মাদ্রাসার শেখুল হাদিস। আব্দুল্লাহ সাহেব এই এলাকার অনেক ওলামায়ে কেরামের মুরব্বী, আমি যতটুকু শুনেছি অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি। এদেরকে মহাব্বত করা, এলাকার ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করা, তালেবুল ইলমদেরকে মহাব্বত করা, ভালোবাসা কিয়ামতের ময়দানে এগুলা আপনার জন্য আমার জন্য নাজাতের উসিলা হবে, বলেন সুবহানাল্লাহ। বলছিলাম একটা হাদিস পড়ছিলাম, মুগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। রাসূল হাদিসের মধ্যে বলছেন, হে উম্মতেরা, তোমরা যদি নাজাত পাইতে চাও তাহলে তোমাদের চারটা পথ আছে। কয়টা পথ ভাই? চারটা পথ আছে। এক নম্বর আলেম হও। এক নম্বর কি? দুই নম্বর আলেমের ছাত্র হও। তিন নম্বর আলেমের কথা শ্রবণকারী হও। চার নম্বর আলেমকে মহাব্বতকারী হও। এই চার প্রকারের বাহিরে যদি তোমরা যাও তোমরা ধ্বংস হয়ে যাইবা। আর ধ্বংস হওয়া, আল্লাহ রসুল যদি বলে ধ্বংসের কথা, এই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে ভাই? হ্যাঁ, তো এই জন্য দেখেন মুফাসসির কেরাম বলছেন, একজন ব্যক্তি বিভিন্ন কারণেই তো মানুষ জেলে যায়, শুধু কি অপরাধ করেই যায় ভাই? বলেন না, কত বড় বড় উলামায়ে কেরাম বাংলাদেশের মধ্যে, আপনাদের এই এলাকায়, এই মোল্লার হাটে আমাদের শায়েখ, আমাদের রাহবার আল্লামা মামুল হক সাহেবের নানা বাড়ি এই মোল্লার হাটে, ঠিক না বেটি? আল্লামা মামুল হক সাহেব তিনি যখন হক কথা বলছেন তখন তার 3 বছরের বেশি সময় জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, হক্কানি উলামায়ে কেরাম তাদের জীবন বাজি রেখে তারা এই জেল জুলুমকে পরোয়া না কইরা জীবন পর্যন্ত, এমন উলামায়ে কেরাম জেলের মধ্যে তাদের জীবন দিয়েছে, রাজপথে জীবন দিয়েছে, তবু তো নাস্তিক আর মুরতাদের কাছে তাদের মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠি? সবসময় আমাদের নেতা আল্লামা মামুল হক সাহেব কোন কথা বলেন? জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। মানব রচিত তন্ত্র মন্ত্র দাসত্ব থেকে মুক্ত করে এই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করাই হইল আমাদের লক্ষ্য, উদ্দেশ্য। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের উদ্দেশ্য হইল মানব রচিত তন্ত্র মন্ত্র থেকে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই তো বলছিলাম মুফাসসির কেরাম যেই কথা বলছেন যে একজন মানুষ সে জেলে যাওয়ার পরে সে তার জীবনের ভুল বুঝতে পারছে। মানুষটা আম মানুষ, সাধারণ মানুষ, জেলের মধ্যে থাকা অবস্থায় তার ভুল বুঝতে পারছে। আমার জিন্দেগি আমি যেভাবেই চালাইছি, আমার এই জীবন চলাটুকু আমার ভুল হয়েছে, সামনের জিন্দেগিটু আমি উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, এতটুকু নিয়ত করছে। ভাই কি নিয়ত করছে? আমি যদি এই জেল থেকে বের হয়ে আসতে পারি, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, উলামায়ে কেরাম যেইভাবে বলেন সেইভাবে আমার জিন্দেগিটুকু আমি চালাবো। এতটুকু নিয়ত আল্লাহর বান্দা করেছে। আল্লাহর বান্দার কোনো কারণে যদি জেল থেকে বের হয়ে না আসতে পারে, আল্লাহর বান্দার হায়াত শেষ। এমন হইতে পারে কি পারে না? আল্লাহর বান্দা নিয়ত করেছে জেল থেকে বের হইতে পারলে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মাসুম হয়ে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে ফিরবে। বলেন না আলহামদুলিল্লাহ? কথা বুঝছেন? অনেক মানুষ এখান থেকে বয়ান শুনবে, বয়ান শোনার পরে তাদের জিন্দেগির ভুলটুকু বুঝতে পেরে তারা আল্লাহর কাছে খাস দিলে তওবা কইরা এখান থেকে বাসায় ফিরবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে শুনেন, উলামায়ে কেরামের আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে আমরা যারা মুসলমান আছি আমাদের 3টা অবস্থা হয়, 3 হালাত হয়। ভাই কয় অবস্থা হয়?
খেয়াল করে শুনবেন, 3 অবস্থা হয়, 3টা হালাত হয়। প্রথম নাম্বার হইল, একজন আলেম যখন বয়ান করে, একজন আলেম বয়ান করার পরে এই মানুষ তার জিন্দিগির ভুল বুঝতে পারছে। আমি জিন্দিগি যেভাবে চালাইছি এইভাবে আমার চলা ঠিক হয় নাই, আমি এখন থেকে আলেম যেহেতু বয়ান করছে এটা গুনাহের কাজ, এটা খারাপ কাজ, এই কাজ করা যাবে না, এটা নেক আমল, এটা ভালো কাজ, এইভাবে আমার চলতে হবে। আলেম যখন এইভাবে বয়ান করছে, আল্লাহর বান্দা তার জিন্দিগির ভুলটুকু বুঝতে পেরে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে খাস দিলে তওবা করছে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝছেন? এখানে আমরা যারা উপস্থিত, আমাদের জিন্দিগির ভুলটুকু বুঝতে পেরে যদি আল্লাহর কাছে তওবা করে আমরা ফিরতে পারি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। এই ব্যক্তির মধ্যে ভুল ত্রুটি ছিল, কিন্তু যখন কোরআন হাদিস শুনেছে, কোরআন হাদিস শোনার পরে তার জিন্দিগির ভুলের জন্য সে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহও তাকে ক্ষমা করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হইল, তার মধ্যে একটা ভালো গুণ আছে আর একটা হইল খারাপ গুণ। ভালো গুণ হইল আলেম বলছে এটা গুনাহের কাজ, এই কাজ করা যাবে না। এই কথা শোনার পরে আল্লাহর বান্দার মধ্যে একটা ভালো গুণ আর একটা হইল খারাপ গুণ, এটা হলো দ্বিতীয় নাম্বার শ্রেণীর লোক। 3 নাম্বার হইল যার মধ্যে দুটোটা খারাপ গুণ, একটা ভালো গুণও নাই। প্রথম নাম্বার ব্যক্তি হইল, তার জিন্দিগির ভুলটুকু তিনি বুঝতে পেরে আল্লাহর কাছে যখন তওবা করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হইল, তার মধ্যে একটা ভালো গুণ আছে আর একটা খারাপ গুণ। একটা ভালো গুণ হইল সে আমল করতে পারে নাই। আলেম বলছে সুদ খাওয়া গুনাহের কাজ, ঘুষ খাওয়া গুনাহের কাজ, নামাজ না পড়া গুনাহের কাজ। আল্লাহর বান্দা আমল করতে পারে নাই, এটা খারাপ গুণ। কিন্তু কোন আলেমের সাথে বেয়াদবি করে নাই, এটা ভালো গুণ। একটা ভালো গুণ আর একটা খারাপ গুণ। ভালো গুণ হইল আলেমের সাথে বেয়াদবি করে নাই, আর খারাপ গুণ হইল আমল করতে পারে নাই। আল্লাহর বান্দা আমল না করার কারণে শাস্তি ভোগ করবে, কিন্তু আলেমের সাথে বেয়াদবি না করার কারণে আল্লাহ তাআলা এই বান্দাকেও ক্ষমা করে দিবে। 3 নাম্বার ব্যক্তি হইল যার মধ্যে দুটোটা খারাপ গুণ। দুটোটা খারাপ গুণ কি? আমল তো করে না, এমনকি আলেমের সাথে বেয়াদবি করে। 2টা খারাপ গুণ কি ভাই? একটা আমল করে না, আর একটা কি করে? আলেমের সাথে বেয়াদবি করে। এই দুটোটা খারাপ গুণ। এই ব্যক্তি আমল তো করেই না, আবার আলেমের সাথে বেয়াদবি করে। এই ভাই বসেন বসেন, এই ভাই বসেন না হুজুরে। ও আচ্ছা, ইস্তিনজা না? হ্যাঁ, চালু চলে আসবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম এই যে আমার আলোচনার পরে হুজুরে চলে আসতেছেন, হুজুরে আলোচনা করবেন। অনেক সুন্দর কণ্ঠ, অনেক ভালো আলোচনা করে, অনেক বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি। হুজুরে আলোচনা করবেন, আপনারা মন ভরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এই জন্য আখিরি মুনাজাত দিয়ে আমরা সবাই বাড়িতে যাব তো ইনশাআল্লাহ। বাড়িতে আমরা আখিরি মুনাজাত দিয়ে কারা কারা 2টা হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো। আমরা সকলে থাকবো তো ইনশাআল্লাহ। হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা মন ভরে হুজুরের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বলছিলাম
যে ওলামায়ে কেরামের আলোচনা শোনার পরে মানুষের তিন অবস্থা হয়। প্রথম শ্রেণীর মানুষ, তারা তো তার জিন্দেগির ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে যখন তওবা করে আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার হইল যাদের মধ্যে একটা ভালো গুণ আরেকটা খারাপ গুণ। ভালো গুণ হইল আলেমের সাথে কোনো বেয়াদবি করে না, আর খারাপ গুণ হইল আমল করতে পারে না। এই ব্যক্তি শাস্তি ভোগ করার পরে কিন্তু আলেমের সাথে বেয়াদবি না করার কারণে আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করবেন। কিন্তু সর্বশেষ যে ব্যক্তি এত আমল করেই না, আবার আলেমের সাথে বেয়াদবি করেন, এমন মানুষ সমাজে আছে না নাই ভাই বলেন? অনেক মানুষ আছে না যে আমল তো করেই না, আবার আলেমের সাথে বেয়াদবি করে। আলেম বলে এভাবে না, এইভাবে চলতে হবে। সে বলে হুজুর আপনার চাইতে আমি কোরআন হাদিস কম বুঝি না, আপনার চাইতে আমি কম জানি না। এইরকম ব্যাখ্যা আর বিশ্লেষণ দেওয়ার মতো আমাদের মাঝে এমন মুসলমান আছে না নাই? আছে না ভাই? এই জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা সকলে ইনশাল্লাহ যারা যারা আমরা ইনশাল্লাহ ইস্তিনজা করার জন্য 1 নাম্বার 2 নাম্বার ইস্তিনজা করার জন্য আমরা বের হয়েছি, আমরা সকলেই চলে আসব হুজুরে কিছুক্ষণের মধ্যেই স্টেজে তাশরিফ আনবেন, আলোচনা করবেন। আর 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি বিদায় নিব। ইনশাল্লাহ আপনারা যারা যারা বাহিরে আছেন আপনারা সকলেই চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল যেন আমরা চলে আসতে পারি, আখিরি মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সর্বশেষ যেই কথাটুকু বলবো সেটা হলো আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আপনাকে আমাকে, ওই যে বললাম আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 24 ঘন্টা 20 জন ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে পাহারা দিতেছে, বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যেমনে ভাবে মুরগির বাচ্চাকে চিলে সো মেরে নিয়ে যায়, কাকে সো মেরে নিয়ে যায়, তেমনি ভাবে আমাদেরকেও এইভাবে যদি আমাদেরকে ফেরেশতারা পাহারা না দিত, হাদিসের মধ্যে আসছে যে আমাদেরকেও যদি ফেরেশতারা পাহারা না দিত, ওই যেমনি ভাবে চিল আমাদের মুরগির বাচ্চাগুলা নিয়ে যায় তেমনি ভাবে জিনেও আমাদেরকে এইভাবে সবল মেরে নিয়ে যেত। আপনাকে আমাকে 24 ঘন্টা কতজন ফেরেশতা পাহারা দিতেছে ভাই বলেন? 20 জন ফেরেশতা। শুনবেন তো, 20 জন ফেরেশতা আপনাকে আমাকে 24 ঘন্টা কিভাবে আমাকে আপনাকে পাহারা দিতেছে খুব সংক্ষিপ্তভাবে বলেই আমি শেষ করতেছি। 1 নম্বর আসেন, আপনার আমাদের সকলের সামনে একজন ফেরেশতা থাকে, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার পিছনে একজন ফেরেশতা থাকে, বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের কাজ কি? 3 ধরনের হামলা থেকে আপনার আমার সামনের ফেরেশতা, আপনার আমার পিছনের ফেরেশতা, 3 ধরনের হামলা থেকে আপনাকে আমাকে হেফাজত করে, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমি চলতেছি ফিরতেছি, জানি না আপনাকে আমাকে ফেরেশতা পাহারা দিতেছে, আমরা মনে করতেছি চলতেছি ফিরতেছি, এমনি চলতেছি ফিরতেছি না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ও উম্মতেরা তোমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা 20 জন ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে পাহারা দিয়া হেফাজত করতেছে। আপনার আমার সামনে একজন ফেরেশতা থাকে, আপনার আমার পিছনে আরেকজন ফেরেশতা থাকে। আপনার আমার সামনে যে ফেরেশতা থাকে এই ফেরেশতার কাজ কি? আপনার আমার পিছনে যে ফেরেশতা থাকে এই ফেরেশতার কাজ কি? ও মুসলমান সন্তান শুনে নেন, শুনে নেন। 3 ধরনের হামলা থেকে আপনার আমার সামনের ফেরেশতা হেফাজত করতেছে।
তিন ধরনের হামলা থেকে আপনার আমার পিছনের ফেরেশতা হেফাজত করতেছে। সুবহানাল্লাহ। তিন ধরনের হামলা হইল। মানুষ শত্রু আছে না নাই? আপনার আমার শত্রু মানুষ আছে না নাই? আপনার আমার শত্রু জিন আছে না নাই? আযাবের ফেরেশতা আছে না নাই? আপনার আমার সামনের যে ফেরেশতা, এই ফেরেশতা তিন ধরনের হামলা থেকে আপনাকে আমাকে হেফাজত করতেছে। আপনার আমি চলতেছি, আপনার আমি চলাফেরা করতেছি, মানুষ শত্রু, জিন শত্রু, আযাবের ফেরেশতা, এই তিন ধরনের হামলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনের ফেরেশতার মাধ্যমে আপনার আমার সমস্ত ধরনের হামলা থেকে আল্লাহ হেফাজত করে। পিছনে একজন ফেরেশতা থাকে তিন ধরনের হামলা থেকে, এই ফেরেশতা আপনাকে আমাকে হেফাজত রাখে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর বললেন সামনে ফেরেশতা থাকে, পিছনে ফেরেশতা থাকে, মাঝে মধ্যে এরপরেও তো জিনে হামলা করে, করে কি করে না? মানুষ শত্রু আপনাকে আমাকে মাঝে মধ্যে ক্ষতি করে কি করে না? এটার জবাব হইল, আপনাকে আমাকে যে 24 ঘন্টায় যদি শুধু হেফাজতের মধ্যেই থাকে, আপনার আমি তো আল্লাহর নাম ভুলে যাব। এই জন্য আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ফেরেশতা আপনার আমার হেফাজত করতেছে, আল্লাহর নির্দেশে হেফাজত করতেছে। আল্লাহর যখন নির্দেশ হয় ফেরেশতা তখন ডিউটি রত অবস্থায় থাকে, এই ফেরেশতা যখন ডিউটি অফ করে দেয় ওই মুহূর্তে মানুষ শত্রু আক্রমণ করে, জিন শত্রু আক্রমণ করে, আযাবের ফেরেশতা আক্রমণ করে। বুঝতে পারছেন আমার ভাইরা? সামনের ফেরেশতা আপনাকে আমাকে তিন ধরনের হামলা থেকে হেফাজত করবে, পিছনের ফেরেশতা তিন ধরনের হামলা থেকে হেফাজত করে। এরপরে আসেন, আপনার আমার কাঁধে ফেরেশতা থাকে, ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে আরেক ফেরেশতা। ডান কাঁধে যে ফেরেশতা, কত বড় সৌভাগ্য আপনার জন্য আমার জন্য। একজন মুসলমান, আপনি এখনো পর্যন্ত আমল করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র হাদিসের মধ্যে আসছে শুধুমাত্র আমল করার নিয়ত করছেন, আপনার আমল নামায় ওই আমল করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় আমল করার সমপরিমাণ সওয়াব দিবেন না, 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। আমল করার নিয়ত করলেই আমল করার সওয়াব দিবেন। আর যখন আমল বান্দা করেছে আল্লাহ তাআলা কত গুণ সওয়াব দিবেন? 10 গুণ। কত গুণ ভাই? 10 গুণ। আমল করার নিয়ত করছেন তাতেই আল্লাহ তাআলা সওয়াব দিবেন পূর্ণ আমল করার। আর যদি আমল করতে পারেন 10 গুণ আমল করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এইভাবে ডান কাঁধের ফেরেশতা আমল লেখেন, বাম কাঁধের ফেরেশতা হইল আমরা জানি বদ আমল লেখেন, গুনাহ লেখেন। যখন বান্দা গুনাহ করে বাম কাঁধের ফেরেশতা বলেন, ডান কাঁধের ফেরেশতার কাছে অনুমতি চায়, বান্দা গুনাহ করছে লিখবো, কয় না লেখো না, দেখো একটু সুযোগ দাও। কয় আবার বলছে সুযোগ তো দিয়েছি, তওবা করে না, কয় দেখো আবার সুযোগ দাও। আবার যখন তওবা করতে সুযোগ দেয় তওবা করে না, সর্বশেষ বলে যে তুমি আবার সুযোগ দাও। কারণ হইল যদি এই বান্দা আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আমরা জানি বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেয়, ঠিক না? এই জন্য বান্দা যদি তওবা করে সে তো নিষ্পাপ হয়ে যাবে, কষ্ট করে কেন লেখবা? এরপরেও যখন আমল করতে এই বান্দা যখন এই বদ আমলের কারণে তওবা করতেছে না, সর্বশেষ এই ডান কাঁধের ফেরেশতার অনুমতি নিয়ে এরপরে তার আমল নামায় যতটুকু গুনাহ করছে এই ডান কাঁধের ফেরেশতা বলে যে আমি যেমনি ভাবে বান্দা আমল করলে 10 গুণ কমপক্ষে সওয়াব লিখি, তুমি 10 গুণ গুনাহ দিবা না, যতটুকু গুনাহ করছে ততটুকুই লেখো। বলেন না সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য
আল্লাহ তাআলা এই দুনিয়ার সবচাইতে বড় দয়ালু, এরপরে নবী রাসূলগণ সবচাইতে জনদরদি, হাদিসের মধ্যে আসছে। তারপরে তৃতীয় নাম্বার জনদরদি হইল উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আপনারা জাহান্নামে যাওয়ার কাজ করেন। উলামায়ে কেরাম তাদের জীবন বাজি রাখা, তাদের জেল জুলুমের পরেও তারা দ্বীন ইসলামকে টিকায় রাখার জন্য, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করেন। বুঝতে পারছেন? তাহলে চারজন ফেরেশতার কথা বললাম, শুধু নাম বলেই শেষ করে দিতেছি। তো বলছিলাম প্রথম ফেরেশতা হলো সামনে যে ফেরেশতা থাকে, পিছনে আরেক ফেরেশতা থাকে, ডান কাঁধে আরেক ফেরেশতা থাকে, বাম কাঁধে আরেক ফেরেশতা থাকে। কয় ফেরেশতা হইলো ভাই? 4 ফেরেশতা। আমাদের 2 ঠোঁটে 2 ফেরেশতা থাকে। 2 ঠোঁটে কয় ফেরেশতা? 2 ফেরেশতা। এই 2 ফেরেশতার কাজ কি? 2 ফেরেশতার কাজ হইল বান্দা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করে, এই আমলগুলা স্পেশাল ভাবে তিনি লেখা রাখেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের উপর যদি একবার কোন ব্যক্তি দুরূদ পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সন্তুষ্ট হয়ে যায়, তার উপর আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে দেয়। 10 গুণ মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন। এইভাবে অনেক ফজিলত আছে। এই জন্য আমার ভাইরা বলছিলাম, স্পেশাল ভাবে 2 ঠোঁটে 2 ফেরেশতা থাকে। তাদের কাজ হলো স্পেশাল ভাবে বান্দা যখন দুরূদ তেলাওয়াত করে, দুরূদ পাঠ করে, এগুলা স্পেশাল ভাবে লিখে রাখেন। সুবহানাল্লাহ। কত ফেরেশতা হইলো? 6 ফেরেশতা। হিসাব রাখেন না? 6 ফেরেশতা। সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা 2 জন, 2 কাঁধে 2 জন, 4 জন, 2 ঠোঁটে 2 জন। কয়জন হইলো ভাই? 6 জন। এরপরে 2 জন ফেরেশতা হইলো 2 চোখে 2 ফেরেশতা। বলেন কোথায়? 2 চোখে 2 ফেরেশতা থাকে। 2 চোখে 2 ফেরেশতা থাকে। এই ফেরেশতা দেখেন, এই যে আমি শুরুর দিকে বলছিলাম, হাত পায়ে যদি আঘাত লাগে, অনেক বেশি পরিমাণ আঘাত পান, ওই পরিমাণ আঘাত যদি চোখে লাগে, অল্প পরিমাণ আঘাত লাগলে চোখের অবস্থা 12টা বেজে যায়, খারাপ হয়ে যায়, ঠিক না? এই জন্য আমাদের 2 চোখে 2 ফেরেশতা থাকে। এই 2 ফেরেশতার কাজ হইল আমাদের আপনার আমার চোখ হেফাজত করা। এরপরও মাঝে মধ্যে চোখের মধ্যে কোনো ধরনের ময়লা ঢুকে, ধুলাবালি ঢুকে, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের জন্য ফেরেশতাদের ডিউটি বন্ধ রাখে। তার জন্য ওই সময় কোনো ধরনের একটু সমস্যা মাঝে মধ্যে দেখা দেয়। বুঝতে পারছি কথা? এরপরে আরেকজন ফেরেশতা থাকে বান্দার মুখের মধ্যে। আগে বলছি 2 জন থাকে 2 ঠোঁটে, এখন থাকে মুখে। বুঝছেন? মুখে আপনার আমি যখন ঘুমায় যাই, ঘুমায় যাওয়ার পরে অনেকে আছে এইরকম মুখ ফাঁক করে অনেক সময় আমরা ঘুমাই। ভাই এরকম হয় কি হয় না বলেন? দাঁত ফাঁক হয়ে থাকে, মুখ ফাঁক হয়ে থাকে, এরকম হয় না ভাই? অনেক হয়। বান্দা যখন ঘুমাবে, এই মুখের যে ফেরেশতা, এই ফেরেশতা বান্দা ঘুমানোর পরে এই বান্দার মুখের মধ্যে কোনো সাপ বিচ্ছু, কোনো পোকা মাকড় জানি না যায়। ওই ঘুমের অবস্থায় এক ফেরেশতা ডিউটি পালন কইরা আল্লাহর বান্দাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে হেফাজত করে। আরেকজন ফেরেশতা কয়জন হইল? 9 জন। সর্বশেষ আরেকজন ফেরেশতা হইল কপালে থাকে। কোথায় থাকে ভাই? কপালে। মান তাওয়াযা লিল্লাহি রাফাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, অহংকার না হয়, এই কপালের ফেরেশতার দায়িত্ব হইল বান্দা দুনিয়ার জমিনে বিনয়ী হয়ে চলবে। এই বান্দাকে কপালের ফেরেশতার 2 দায়িত্ব। বলেন কয় দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব হইল, যদি বান্দা দুনিয়ার মধ্যে বিনয় হয়, অহংকার না করে, কপালের ফেরেশতা এই বান্দাকে দুনিয়ার জমিনে মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মর্যাদা বাড়ায় দেয়। ওই ফেরেশতার আরেকটা ডিউটি হইল, কোন বান্দা যদি অহংকারী হয়, এই বান্দাকে ফেরেশতার মাধ্যমে অপদস্থ করেন। কয় দায়িত্ব ভাই? 2 দায়িত্ব। কপালে যে ফেরেশতা থাকে তার 2 দায়িত্ব। যদি বান্দা অহংকারী না হয়, বিনয় হয়, আল্লাহর জন্য ছোট হয়,
আল্লাহ পাক এই কপালে ফেরেশতার মাধ্যমে তার মান আর মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা দায়িত্ব হইল, বান্দা যদি অহংকারী হয় মানুষের মাঝে তার মান মর্যাদা বাড়াবে তো দূরের কথা, অবদস্থ করে দেন। এই হলো কয়জন ফেরেশতা ভাই? 10 জন হয়েছে না? খেয়াল করে শুনেন, সামনে একজন, পিছনে একজন, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, 4 জন হইল। 2 ঠোঁটে 2 জন, 6 জন, 2 চোখে 2 জন, 8 জন, মুখে একজন, কপালে একজন, কয়জন? হাদিসের মধ্যে আসছে, মুফাসসিরগণ বলেন যে এই 10 জন ফেরেশতা সকাল থেকে ডিউটি করে সন্ধ্যাবেলা চলে যায়, আবার সন্ধ্যাবেলা 10 জন আসে, এই 10 জন ফজর পর্যন্ত সকাল পর্যন্ত ডিউটি পালন করতে থাকে। মানে রাতে 10 জন, দিনে 10 জন, এইভাবে এক একজন ফেরেশতাকে 24 ঘন্টা, এইভাবে 24 ঘন্টা 20 জন ফেরেশতা একজন বান্দাকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রায় 1.5 ঘন্টার বেশি সময় পর্যন্ত কথা বললাম ওলামা ইকরামের মর্যাদা নিয়ে। হুজুরে চলে আসছেন, আলোচনা করবেন। এর আগে অল্প কিছুক্ষণ এলাকার মুরব্বী হুজুরে কথা বলবেন, হুজুর চলে আসতেছেন। হুজুর আসতে আসতে যতটুকু সময় 5-10 মিনিট, এই টাইমটুকু হুজুরের কথা বলতে থাকবেন না। এই জন্য আমরা যারা এখানে আসছি, আমরা ইনশাল্লাহ আখির মুনাজাত দিয়ে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব। ভাই হুজুর অনেক বড় মাপের ব্যক্তি, হুজুর আলোচনা করবেন, আপনারা শুনবেন। আমি যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন, বলেন আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।